তো গাইস, আমি এখন আছি হচ্ছে এই যে এই নদীটার পারে। এখানে আসার কথা ছিল না, কিন্তু চালাইতে চালাইতে এসে উঠছি। আর ওই যে দূরে আমার সাইকেল, এবং এই সাইডে হচ্ছে ধান ক্ষেত। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে এই এলাকার শেষ সীমানা। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি দূরে, আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ক্যামেরা ধরতে পারছে কিনা, তবে এই যে এইটাই ব্রিজ, সাদা সাদা হালকা দেখা যাচ্ছে। ওইখানে যাবো কিনা চিন্তা ভাবনা করতেছি। তবে এখন সময় বেশি নাই, এখন বাজে হচ্ছে বেলা 4:45, এবং 5:15 দিকে অলরেডি অন্ধকার হয়ে যায়, এবং এই এলাকায় অন্ধকার সময় থাকা ঠিক না। ঠিক আছে, তো ওই ইয়েতে আমরা এখন রিস্ক নিয়ে ওইখানে যাব না। আমরা বলতে আমি একাই ওই ব্রিজটাতে যাব না, যদিও যাওয়ার ইচ্ছা ছিল। আর এখানে এই যে নদীটা দেখুন, কত সুন্দর জায়গা এটা। মানে ভালো লাগতেছে, নদী তো আমাদের বাসার পেছনে আছে, কিন্তু ওইখানে পরিবেশ অন্যরকম। ঠিক আছে, আর আমি এই দিক দিয়ে সাইকেল চালাই আসলাম। এইটা সামনে হচ্ছে একটা পুকুর টাইপ কিছু একটা, বাট এইখানে পুকুরের পাড়ের এক কোনা ফাঁকা আছে, যেখান দিয়ে আর কি এই বর্ষাকালে বা নদী ভরে গেলে পানি ঢুকে পুকুরটা ফুল হয়ে যায়। এই যে এটাই হচ্ছে সামনের পুকুরটা, এবং এটাই হচ্ছে সম্ভবত অনেক পুরান আর কি পুকুরের যে এই জিনিসটা, অনেক পুরান পুকুরের বা কিছু একটার সীমানা টাইপ কিছু, যেটা কিনা এখন একবারে ধ্বংস হয়ে গেছে, মানে পুরানো আর্কিটেকচারের মতো লাগে। এবং এই হচ্ছে আজকের আকাশ। এইখানে রয়েছে আম গাছ, এবং এইখানে আমি দাঁড়িয়ে আছি একটা সুপারি গাছ না খেজুর গাছের নিচে, সরি, এটা হচ্ছে একটা খেজুর গাছ। এবং এই দিককার পরিবেশ আমি আশা করছি আরও সুন্দর হবে, তবে যাওয়ার ঠিক সাহস পাচ্ছি না। তারপরে একটু যাই, আপনাদেরকে ঘুরে আনি। এখানে দেখেন একটা গাছে কয়েকটা পাখি আছে, এগুলা কি পাখি আমি ঠিক জানি না, বাট পাখিটার ইয়ে আছে আর কি, ঝুটি চুল টাইপ আছে। 3টা পাখি না, ও অনেকগুলো পাখি উপরে আছে। পরিবেশটা আজকে অনেক সুন্দর। থাক, আমি এর কাছে যাবো না, পাখিগুলো ডিস্টার্ব করবো না, আমি দূর থেকে দেখাই আপনাদেরকে। যাই হোক, একটা ভালো ফোন থাকলে হয়তো বা আরও ভালোভাবে ইয়ে করতে পারতাম, মানে একটু উন্নত ক্যামেরা, একটু ভালো ক্যামেরা। এবং এখানকার এই নদীটা দেখুন, আমি কাছে যাই একটু। এই হচ্ছে পরিবেশ এদিকের। এবং ওই দূরে ওইখানে একজন ইয়া করতেছে, মাছ ধরতেছে জাল ফেলে, বেশ অনেকক্ষণ যাবত। এবং আমি আসলাম হচ্ছে একটা সাঁকো পাড়ি দিয়ে, মানে মেইন রোড থেকে ঘুরে আসা যাইতো, একটু সময় লাগতো, বাট আমি একটু শর্টকাট করতে যাই, আমি একটা সাঁকো পার করে আনছি। এবং সাইকেলটা আমার কোলে করে আনা লাগছে। তবে এটা আসলে আমার কোনো কঠিন ব্যাপার না, আমার সাইকেল হচ্ছে অ্যালুমিনিয়াম বডির তৈরি, এবং এটা কোলে নেওয়া খুবই ইজি। আমি একদম কোলে নিয়ে সাঁকো পার হয়ে এলাকায় এসে উঠছি। এবং দেখেন আকাশের কী অবস্থা, ভয়াবহ। ও, তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, এবং আমি এখন ব্যাক করব। এখন ব্যাক করতে হবে, এখানে আর থাকাটা ঠিক হবে না, যেহেতু আমাকে আরও প্রায় 4 কিলো, 4.5 কিলো পথ পাড়ি দিয়ে বাসায় ফিরতে হবে। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম বা এর চেয়ে সুন্দর জায়গা আমরা তো আবিষ্কার করব। ততক্ষণের জন্য বিদায়।